রাজ্যে সমস্ত নিয়োগ বন্ধ থাকবে। গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। প্রাইমারি, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া কি তাহলে বন্ধ থাকবে এবার? কারণটা কি? কেনই এমন খবরটা আসছে? গুরুত্বপূর্ণ তথ্যটি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন, তাহলে ডেলি আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। তো ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া বন্ধ রাখছে রাজ্য। চাকরি প্রার্থীদের একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খারাপ খবর। ডাব্লিউবিসিএস তার সাথে প্রাইমারি এবং আদার্স যে নিয়োগগুলো আছে সেগুলো কিন্তু সেই সব নিয়োগ প্রক্রিয়া শুরু করতে একটু দেরি হতে পারে এবং নতুন এক আইনি জটের কারণেই এটা হচ্ছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণী, যেটা ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো শংসাপত্র নিয়ে একটি রায় দিয়েছে। তাতে 2010 সালের পরে নতুন তালিকাভুক্ত জাতিদের শংসাপত্র বাতিলের রায় শুনিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই রায়ের জেরে এখন ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের শংসাপত্র বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন এবং সর্বোচ্চ আদালতে গিয়ে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করা হবে বলে সূত্রের খবর। তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চায় নবান্ন, আর সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে নতুন নিয়োগ একটু সময় লাগতে পারে। এবং যেটা সূত্রের খবর যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের রায় প্রকাশ পাওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল। তার জেরে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আবার যারা যোগ্য তাদেরকে ডাকা হয়ে গেছে ইন্টারভিউতে। তবে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে ওই প্রক্রিয়ার সমস্যা হবে না বলে দাবি করছে পিএসসি। কিন্তু এখানে একটা বিষয় সামনে আসছে যে সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার আয়োজন এখন করা হচ্ছে না। তো আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে সমস্ত প্রক্রিয়া বন্ধ থাকছে। নবান্ন সূত্রের যেটা বক্তব্য সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, যেহেতু আদালত হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। তো রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, কারণ এই ব্যাপারটা নিয়ে স্টে যাতে পাওয়া যায়, তার জন্য কি এই নিয়োগ প্রক্রিয়ার উপর অনেকটাই প্রভাব পড়ছে। কারণ নতুন নিয়োগ শুরু হবে, ওই পুরনো যে সার্টিফিকেটগুলো, যেগুলো সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা আছে সেইগুলো যাতে না বাতিল হয়, সেই জন্য রাজ্য যাচ্ছে সেগুলোতে স্টে ফেলার জন্য, যাতে স্টে হয়। এবং সেক্ষেত্রে সেগুলো তাহলে কি ভ্যালিড না ইনভ্যালিড হবে সেটা পরবর্তী দিনে জানা যাবে। তো সেই জন্য নিয়োগ প্রক্রিয়াতে সেগুলো ব্যবহার করা যাবে না এটা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলেই এমনটাই করা হচ্ছে বলে খবর। এখন দেখা যাক কী হতে পারে। সঙ্গে থাকবেন, এর পরবর্তী যে আপডেটগুলো সেগুলো আমরা নিয়ে আসবো এবং ডেলি বেসিসে আপডেটগুলো মিস যাতে না করে যান আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।